नमस्कार बंधुरा भोजन रसिक बांगालीते तुम्हादेर सबाइके स्वागत। तो आजके आमी एकटा अन्यरकम रेसिपि निये चले एसेछि। तोमरा कि देखे बुझते पारछो जे एटा किसेर रेसिपि? तो अनेकेई हयतो बुझते पारबे ना। एटा हच्छे एकटा बाँधाकपिर रेसिपि जेटा आजके आमी तोमादेर साथे शेयार करब। आर एटार आमी कोनो एखोनो नाम दिइनि, सेई दायित्वटा नय आमी तोमादेरकेई दिलाम जे एटार कि नाम देওয়া যায় সেটা নয় তোমরাই ডিসাইড করো। আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি কারণ আমি এর মধ্যে ঘুরতে গেছিলাম সুন্দরবন। সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে দু একদিনের মধ্যেই শেয়ার করব। তো চলো আজকে এই রান্নাটা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি ছোট ছোট বাঁধাকপি নিয়েছি। এখনকার বাঁধাকপি কিন্তু এমনি রান্না করলে ভালো লাগে না, তো সেই জন্য এটাকে একটু অন্যরকমভাবে ভাবলাম ট্রাই করি। তো এবার এটাকে 4 ভাগ করে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো যেভাবে কাটছি এইভাবেই কিন্তু কেটে নেবে, কিছু ফেলার দরকার নেই। আমরা যেরকমভাবে কাটছি সেইরকমভাবে জাস্ট কেটে নেবে এটাকে। একটা বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপিগুলো নিলেই কিন্তু এগুলো ভালো হবে, নাহলে বড় বাঁধাকপিতে ভালো হবে না এগুলো। ব্যাস এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার পাতাগুলো যাতে সরে না যায় তাই জন্য আমি একটু সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। ক্রচেটগুলি সুতো দিয়ে বাঁধলে কিন্তু ভালো হবে, তাহলে মানে সুতোটা শক্ত, সুতোটা ছিঁড়ে যাবে না। তো এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু বেঁধে নেব। দেখো প্রত্যেকটাই আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি যাতে একটা পাতা খুলেও না যায়। তো এবার জলটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দেবো এর মধ্যে তেজপাতা। একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিলাম আর দিয়েছি এলাচ দিয়ে এবার এটাকে একটু ফুটে আসলেই আমি কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো এবার এর মধ্যে ভাপিয়ে নিয়ে আমরা কিন্তু জলটা ফেলে দেবো। তো বাঁধাকপিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই মতো কিন্তু আমাদের টাইম অনুযায়ী আমাদেরকে এটাকে সিদ্ধ করতে হবে। এটা কিন্তু সিদ্ধ করতে মোটামুটি ওই 10 মিনিটের মতো টাইম লাগবে। তো দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমরা ভাজবো, তো সেইটা বুঝে তোমরা কিন্তু এটা সিদ্ধ করবে। 90 থেকে 95% সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তোমরা এটাকে তুলে নেবে। তো দেখো এবার এগুলো জলটা চেপে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু কাজু আর দেব পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু, এটাকে একবার করে বেটে নিয়েছি, নিয়ে যেহেতু শুকনো তাই জন্য সেটা বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এবার সবগুলোকে একসাথে কিন্তু আমি ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এইগুলো বাঁধাকপিগুলো জলটা কিন্তু খুব ভালো করে চেপে নেবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছিটকাবে। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে, কারণ আমি হাত দিয়ে ভালো করে চেপে নিয়েছি। দেন এগুলোকে একটু লাল লাল করে ভাজবো। এটা বুঝতেই পারছো তোমরা এটা একটু অন্য রকমের রেসিপি, তাই এইটার নামকরণ কিন্তু আমি তোমাদের ওপরেই দিলাম। আর এটা একটা নিরামিষ রেসিপি, তোমরা এগুলো একদম নিরামিষ দিনে এটা একদম বানিয়ে ফেলতে পারবে। এইভাবে আমি কিন্তু বাকি বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে বলি, অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও দেওয়া হয় না, কারণ আমি সুন্দরবন গেছিলাম। সেটাই তোমাদের সাথে পরে আমি শেয়ার করব ভিডিও করে। তো এখানে দেখো আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম আর দারচিনি।
আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। যেই ফোড়নগুলো ভাজা হয়ে যাবে অমনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তো দেখো এবার এর মধ্যে যে বেটে রেখেছিলাম পেস্টটা সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে তেল ছেড়েও যায়। তো আর দিয়ে দিলাম এর সাথে একটু জল, দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। তো এবার এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো। যেহেতু এখানে টক দই দেওয়া তাই নুনের পরিমাণটা একটু বেশি লাগবে, নাহলে কিন্তু টকটক ভাবটা থেকে যাবে। দেখো কি সুন্দরভাবে তেল উঠে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা চলে এসছে। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ। তো এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। এটা কিন্তু নামটা শাহী বাঁধাকপি দেওয়া যায়, তো যাই হোক সেটা আমি দিলাম না এখন। তোমরা কিন্তু বলো আমাকে অবশ্যই কমেন্ট করে যে এটার নাম আমি কি দিতে পারি। তো দেখো এই সময় বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে একটু সিদ্ধ হবে সেই জন্য। আর গ্রেভির পরিমাণটা তোমরা যেরকম চাও সেরকম রাখতে পারো, আমি একটু বেশিই রেখেছি কারণ এরপর গ্রেভিগুলোটা কিন্তু টেনে যাবে। তো দেখো অনেকটাই ফুটে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর দেখো গ্রেভির পরিমাণ কিন্তু অনেকটা কমে এসছে। বুঝতেই পারছো একদম গামাখা ব্যাপারটা কিন্তু চলে এসছে অনেকটাই। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আমার ঘরে ঘরে তৈরি করা গরম মশলা, সেটা আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর দিয়ে দিলাম ঘি 1 চামচের মতো। ব্যাস এবার কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে গেল। তো চলো রেসিপিটা এবার সার্ভ করে নিই। তো দেখো বাঁধাকপির সুন্দর একটা নিরামিষ রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। তো কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই নামটা কিন্তু সিলেক্ট করে আমাকে জানাতে ভুলবে না। কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, আর সেটার রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দেব। তো চলো আজকের মতো টাটা, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।